গুড আফটারনুন বন্ধুরা, আজকে দুপুর থেকে চলে এসেছি। সব দিন তোমাদেরকে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত রুটিন দেখাই, তো আজকে একটু অন্যরকম নিয়ে চলে এসেছি। আজ হয়েছে পোস্তর বড়া, আলু ভাজা, ভাত, ঝিঙে পোস্তু, ডাল, আর তোমার দাদাভাইয়ের জন্য ডিম সিদ্ধ। আর আমি ডিম সিদ্ধ খাবো না, কারণ দই খাবো, তাই সিম্পল মেনু। আমার ছোটো মেয়ে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, যেহেতু টুকটাক কাজ ছিল ওই জন্য ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ওকে ঘুম থেকে উঠিয়ে দিলাম, কারণ 2টো বাজে, ভাত খাওয়ার সময় হয়ে গেছে। বেশি বেলা হলে ওর আবার সহ্য হয় না। তো বাচ্চারা ঘুম থেকে উঠলে একটু মায়ের কাছে আদর খাই, তো মায়ের কাছে আদর খেলাম। চলো ভাত খাবো, বলে না ভাত খাবো না মা। আমি না, ভাত না খাবে কী খাবে, বলে লেজ খাবো, চিপস খাবো। বললাম না, এখন তো ভাত খাওয়ার সময়, তোমাকে আমি লেজ দিব না। তো যাই হোক বন্ধু, এরকম মা মেয়ের যুদ্ধ লাগার পর লেজটা দিতেই হলো, যেহেতু ঘরে দোকান আছে বন্ধুরা। তো লেজটা ধরে ধরে ও ভাত খেয়ে নিল, দিয়ে ভাত সোনা মেয়ের মতন ভাত খেয়ে নিল। ভাত খাওয়া হয়ে গেল। আমার বড় মেয়ে চলে এসছে স্কুল থেকে, এসেই আদর দিদিকে সারাদিন দেখেনি, স্কুল থেকে এসে দিয়ে আমার বড় মেয়ে স্কুল থেকে এসে ফল খায় বন্ধুরা। তো ফল বেশি ছিল না, শেষ হয়েছে, তোমার দাদাভাইকে আনতে বলে দিয়েছি। আপেল আর বেদানা ছিল। তো বড় মেয়ে বললো বনু লেস খেয়েছে, আমাকেও দাও। বললাম ফলের সঙ্গে লেস খা, প্যাকেট খাবারটা খাওয়াও ভালো নয় বন্ধুরা। আমার বড় মেয়েকে ফল দেওয়ার পর একটা অর্ডার করেছিলাম, ট্রাইপড। তো ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম আজ 1 সপ্তাহ আগে, তো সেটা চলে এসেছে। তো ভীষণ ভালো লাগছে, কারণ আমার এডিটিং করতেও খুব কষ্ট হচ্ছিলো, মানে এডিটিং করতে না, ভিডিও করতে ভীষণ কষ্ট হচ্ছিলো। আমার বড় মেয়ে হাজব্যান্ড সবসময় থাকে না তো বাড়িতে, তো ওরা যে যার কাজে ব্যস্ত থাকে। তো আমার ছোটো মেয়েকে ধরে ফোন ধরে ভিডিও করতে আমার ভীষণ প্রবলেম হচ্ছিলো, ওই জন্য 1 সপ্তাহ আগে অর্ডার করেছিলাম, চলে এসছে। ভীষণ ভালো লাগছে দেখে, কারণ আমি তো অন্যদের দেখেছি, আমি তো নিজে কোনো দিন এটা জীবনে ফার্স্ট এক্সপিরিয়েন্স, আর নিজেকে একটু ব্লগার মনে হচ্ছে। তো যাই হোক, জিনিসটা খুব সুন্দর, ভালো। কিন্তু যেহেতু আমি অত নিয়ে ঘাঁটাঘাঁটি করলাম না, আমার বোনকে ভিডিও কলে মানে ওকে জিজ্ঞেস করে নিলাম সিস্টেমটা ইউটিউবেও আছে, সার্চ করলে পাওয়া যেত, কারণ ভেঙে গেলে তো মুশকিল, আমার তো ভয় লাগছিল। দেখতে দেখতে বন্ধুরা মেঘ চলে এলো, তো ছাদে ভীষণ জামা কাপড় ছিল, তো ওগুলো তুলতে চলে গেলাম। ভীষণ মেঘ ধরেছে, তো আমাদের ছাদে প্রাচীর নেই তো বন্ধুরা, ওই জন্য আমার ভয় লাগে যাতে আমার ছোটো মেয়ে না পড়ে যায়। বড় মেয়েকে বললাম তুই ফোনটা ধর, আমি বনুকে দেখিয়ে আগে তারপরে কাপড়গুলো তুলি। যাই হোক বন্ধুরা, 2 মেয়েকে নিয়ে নিচে চলে এলাম কাপড় নিয়ে, যে সিধা রান্নাঘরে চলে এলাম। দুধ গরম করা ছিল, সকালে দুধ দিয়ে যায়, তো সন্ধ্যাবেলায় গরম করি, কারণ আমার 2 মেয়ে সন্ধ্যাবেলায় খায়, দুধ খেয়ে টিউশন যায়, আর ছোটো মেয়েও দুধ বিস্কুট খায় মানে সন্ধ্যাবেলায়। তো যাই হোক বন্ধুরা, আমি নতুন ভ্লগ করছি, তো আমার কথা যদি একটু আটকে যায় কিছু মনে করবে না। কারণ আমার ভয়েস দিতে ভীষণ কষ্ট হয়, আমার বাইরে ছোটো মেয়ে খুব চিৎকার করে। দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে বাইরে দেখছি ভীষণ মেঘ যখন ধরেছে তখন কারেন্ট থাকবে না বন্ধুরা। আমাদের এখানে মেঘ এলে কারেন্ট চলে যায়। তো আমি একটু চা বসিয়ে নিলাম, আগে চা খেলাম। আমার শাশুড়ি মা যেহেতু ঘুমোচ্ছেন, ওই জন্য আমার হাজব্যান্ড আর আমার জন্যই চা করে নিলাম। আমার শ্বশুরমশাইকে আগেই দিয়ে এসেছি, তো আমাদের জন্য এখন চা নিয়েও। বন্ধুরা তোমরা কে চা খাবে চলে এসো আমার হাতে বিকেলবেলায়। দিয়ে আমার হাজব্যান্ড যেহেতু দোকানে থাকে, ওই জন্য ওখানে দিয়ে এলাম চা দিতে। আমি রান্নাঘরেই বসে বৃষ্টি দেখছি আর চা খাচ্ছি। আর ভীষণ মন খারাপ, পুজোটাই কি হবে, পুজো তো প্রায় শুরুরই, মহালয়া মানেই তো পুজো, মানে মানুষের শুরু হয়ে গেল। তো এত বৃষ্টি, মানুষ কেমন করে ঘুরবে দেখবে, এটার জন্য ভীষণই চিন্তা। দেখেছো যেমন মুষলধারে বৃষ্টি, প্রত্যেক দিন, একদিনও অফ নেই, রোদও ঠিক করে উঠছে না, ভীষণ কষ্ট হচ্ছে। সন্ধে হয়ে গেল বন্ধুরা, আমার বড় মেয়ে টিউশন যাবে, বিরক্ত হচ্ছে ভীষণ, বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে যেতেই হবে মা। 2 মেয়েকে দুধ দিয়ে দিলাম, যেহেতু বড় মেয়েও টিউশন যাবে, ছোটো মেয়েও বলছে দিদিকে দেখে আমাকেও দুধ দাও। তো বড় মেয়ে টিউশন চলে গেল, সন্ধে লেগে এসেছে। তো কিছু কাজ ছিল আমার, ওই জন্যই কারেন্টও চলে এসছে। আমার ছোটো মেয়েকে বললাম টিভি দেখ তুই, তো ওর পছন্দের মতন গান যদি লাগিয়ে দিয়েছি, ও নিজের পছন্দের মতন গান দেখবে আর নাচ করবে। ওকে বসিয়ে দিয়েছি, যেহেতু আমার কাজ আছে, তুই দেখ। তারপরে ও বলছে আমাকে শাড়ি পরিয়ে দাও। শাড়ি পরে তুই কি ডান্স করবি, প্রত্যেক দিন শাড়ি পরতে খুঁজে আমার দোপাট্টা মানে ওড়না নিয়ে ওর। তো তোমরা বন্ধুরা কমেন্টে জানিও যে কি গান চলছে, আমাকে প্লিজ বলো, আমাকে ভালো লাগবে। কি গান তোমরা কমেন্টে বলো, আমার ভীষণ ভালো লাগবে।
তো দুর্গাপূজা আসছে মানে দুর্গাপূজার গানই চলবে। আর আমার মেয়ে ঢাক বাজা কাসর বাজার সঙ্গে ভীষণ শাড়ি পরে নাচ করতে ভালোবাসে। যেহেতু আমার একদিন নাচের তোমাদের গল্পটা বলবো। আমি নাচে ভীষণ ভালো ছিলাম, কোনো জায়গায় আমি সেকেন্ড হয়ে আসিনি। লাস্ট 6-7 পর্যন্ত ডান্স করেছি, দিয়ে ডান্সটা আমাকে অফ করতে হয়েছে বিশেষ কিছু কারণে। ভীষণ ভালো ছিলাম, কোনো জায়গায় বন্ধুরা সেকেন্ড হয়ে আসিনি। তো তোমাদেরকে আমি এই গল্পটা আরেকদিন আমার আরেকটি ব্লগে বলবো। তো সবাই বলে মায়ের ধাতটাই মেয়ে পেয়েছে। আমার বড় মেয়ে নাচে, কিন্তু নাচে অতটা ভালো না, কিন্তু ছোটো মেয়ে ভীষণ সুন্দর নাচে ছোটোর থেকে। তো যাই হোক বন্ধুরা, ওকে আমি নাচ শেখাবো, ডান্স ক্লাসে ভর্তি করবো। আর একটু বড়ো হোক, এই নভেম্বরের 12 তারিখেও 3-এ পড়বে, 2.5 বছর চলছে ওর। তো আর একটু বড়ো হয়ে যাক। দেখেছো স্টেপগুলো বন্ধুরা, তোমরা খালি দেখো, আমি অবাক হয়ে যাই। যেটা টিভিতে দেখবে সেইটাই করবে। তো আমার ভীষণ ভালো লাগছে ওর নাচ দেখতে। সন্ধেবেলায় চাও খাওয়া হয়ে গেছে, আমার শাশুড়ি মা সন্ধেও দিয়ে দিয়েছে। সন্ধেটা দেখাতে পারিনি দেওয়া, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছিল, আমার ছোটো মেয়ে ছাড়েনি, ওই জন্য। আমার কাজ ছিল মানে আমার 2 মেয়ের যেখানে ড্রেস থাকে রেগুলার পরার ড্রেস, সেগুলো মানে কি করছে ওরা, পরছে দিয়ে রেখে দিচ্ছে, পরছে দিয়ে এরকম করে রেখে দিচ্ছে। ওরা তো ছোটো আর ভাঁজ করতে জানে না, তো আমাকেই ভাঁজ করতে হয়। তো বসে গেছি ভাঁজ করতে। এত জামা বন্ধুরা, এত জামা। প্রায় আগে যখন ঘর পরিষ্কার করেছি, আমি ব্লগ শুরু করার আগে আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে, যেহেতু মহালয়ার পরে আমাদের বাঙালিদের বলে আর ঘর ঝাড়াঝুড়ি করতে নেই। তো বন্ধুরা, আমার বড় মেয়ের 8 বস্তা না 9 বস্তা ড্রেস ছিল। কিছু কিছু দান করেছি, আর কিছু কিছু একদম খারাপ হয়ে গেছিলো, তো ওগুলোকে পুরো ফেলতে হলো। কি করব, রেখেও ঘর দেখেছো আরও জামা, মানে প্রচুর জামায় ভর্তি। 2 মেয়ের কিছু কিছু দিয়েছি, মানে যারা ভিক্ষে করতে আসে ওদেরকে দিয়েছি, আর কিছু কিছু আছে। তো গুছাতে গুছাতে তো ড্রেস আমার মুশকিল হয়ে যাচ্ছে। কি করব, সপ্তাহে 3-4 বার আমাকে গুছাতেই হয়। আগে কোনোদিনও এটা আমি শেয়ার করিনি তোমাদের সাথে, আজকে করলাম। দেখো গুছানো হয়ে গেছে, আবার ছোটো মেয়ে গিয়ে আমি আর বাবা করিস না এরকম, সেখানেও বসে গেছে ওর ড্রেসের। ব্লুটা আমার বড় মেয়ের ড্রেস থাকে, রেডটা আমার ছোটো মেয়ের ড্রেস থাকে। পরে আরেকবার যখন একটা আলমারি কেনার আমার ইচ্ছা আছে, ছোটো আলমারি বাচ্চাদের ড্রেস রাখার জন্য, দেখি হয় নাকি। তো আমার হয়ে গেল গুছানো, আমি হাঁপিয়ে গেছি। তো আমি বসে গেলাম টিভি দেখতে। আমার শাশুড়ি মা রান্নাঘরে রান্না করছেন, আমি বৃষ্টি পড়ছে বলে ওকে নিয়ে বসে আছি। বন্ধুরা, এটা হচ্ছে পিঠে, বিউলির ডালের বিড়ি পিঠে আমাদের দেশে বলে। কড়াইয়ে করছে আমার শাশুড়ি মা। তোমরা কে কে জানো এই পিঠের সম্বন্ধে, বা কে কে করে খেয়েছো, ঘরে বানাও, আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে। আমার ব্লগ যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার পাশে থাকবে বন্ধুরা। কালকে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।